অনেক দিন ধরে ফ্রিজে পড়ে থাকা মাছ দিয়ে এভাবে যদি ভর্তা করা হয় তাহলে সবচাইতে বেশি মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিনের ফ্রিজে পড়ে থাকা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভর্তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 পিস রুই মাছ, আর মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 3টা আলু মাঝখান থেকে কেটে। এবার এটা 6-7 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা একটা পাশ উল্টে দিয়ে আরও একটু সময় ভেজে নেব আর মাছটাও উল্টে দেব। তো 6-7 মিনিট ভেজে নেওয়ার পরে আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা তুলে রেখে মাছটা আরও 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে যদি একটু কড়া করে মাছটা ভেজে নেওয়া হয় তাহলে ভর্তাটা খেতে অনেক মজার হয়। তাছাড়া ফ্রিজে যে অনেক দিন মাছ থাকলে যে একটু গন্ধ গন্ধ করে সেটা কিন্তু আর থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা ভেঙে দিয়ে খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি। তো এভাবে কিন্তু এই মাছটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব, ঠান্ডা হলে কাঁটাটা বেছে নেব। তারপর ওই একই প্যানে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তাতে দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেখতেই পেলেন আমি কিন্তু খুন্তিটা দিয়ে একটুখানি কেটে দিয়েছি, এতে করে আর ছিটবে না বা ফুটবে না। পেঁয়াজ মরিচ 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি 3টা। সেই সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। আর এই ভর্তাটায় আদা কুচিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালোভাবে আরও 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। আর খুব বেশি এটা লাল লাল করে ভাজবো না, মোটামুটি একটুখানি লাল হয়ে যাওয়ার পরেই আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ভর্তাটা করার জন্য এটা আমি মেখে নিব। ভেজে রাখা পেঁয়াজ মরিচের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ। ঝালটা আপনারা নিজেদের পছন্দ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন ওই যে ভেজে রাখা আলু আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর আলুটা যদি এভাবে ভেজে আপনি একটা মাছের সাথে ভর্তা করে নেন, খেতে যে কী পরিমাণ ভালো লাগে, একবার হলেও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো সবগুলো আলু দেখতেই পাচ্ছেন খুবই নরম হয়ে গেছে, আমি কিন্তু বেশ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কাটা বেছে রাখা যে মাছ ছিল সেই মাছটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আর একটা কথা, আলু যখন কাটবেন তখন কিন্তু খুব বেশি পাতলা করে কাটবেন না, মোটামুটি 1 ইঞ্চি পুরুত্ব করে আলুটা কেটে ভাজার চেষ্টা করবেন। কারণ আলুটা যদি একেবারে মচমচা হয়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা সুন্দর হয় না। এবারে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর যেহেতু আমি সব কিছু তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই কিন্তু আমি এই পর্যায়ে আর তেল দিলাম না। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আরও একটু খুব ভালোভাবে মেখে নিব। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণ দেশি ধনেপাতা পাওয়া যায়, আর যে কোনো ভর্তায় কিন্তু দেশি ধনেপাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।